গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। ফরিদপুর নামে এক গ্রামে রামুর দুটি গরু ছিল, একটা ধরা আর একটা গড়া। রোজ সকাল হতে না হতে তার দুই সাথী ধরা আর গড়াকে নিয়ে মাঠে চলে যেত লাঙল চালানোর জন্য। কিরে, তোদের জল খাওয়া হলো? চল তোদের মাঠে নিয়ে যাই, পেট পুড়ে কচি ঘাস খাবি। কি রামু, চললি কই? তিন গরু মিলে মাঠে চললি ঘাস খেতে নাকি? কি আর করব, আমার কি তোমার মতো বরাদ গো চিনুদা? আমি তো কোনো মানুষের ক্ষতি চাই না, কিন্তু চিনুদা আমায় দেখলে কেন যে এমন হেয় করে জানি না। নে ধরা গড়া, এই জমিটা লাঙল দিয়ে দে বাবা তোরা। হাট 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 হাট, চল 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 বাবারা, তাড়াতাড়ি পা চালা, না হলে যে শেষ করতে পারবো না। চল 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 তাড়াতাড়ি চল। আমি জানি তোদের অনেক কষ্ট হয় রে, তোরা মুখ বুজে আমার জন্য এত কষ্ট করিস। চল তোদের জন্য একটু কচি ঘাস এনে দিই, তোরা খাবি। তোরা খা দুজন এখানে, আমি একটু ওই গাছের নিচে বসে জিরিয়ে নিই। রামুর বাঁশির সুরে চারপাশের পরিবেশে এক আশ্চর্য রকম খুশি ছড়িয়ে পড়ত। রামুর বাঁশির সুর শুনতে চারপাশ থেকে পাখিরা গাছের ডালে এসে বসত। ধরা গড়া, চল বাড়ির দিকে যাই, দুপুর যে গড়াতে চললো, একটু পরেই সূর্য নেমে যাবে। যথারীতি রামু তার দুই সাথীকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। কই রে রামু, এলি নাকি? নে তুই এবার হাত মুখ ধুয়ে আয়, সেই সকাল থেকে তোর কিছু খাওয়া নেই, আমি খেতে দিচ্ছি। পরের দিন সকাল হতেই রামু তার দুই সাথী ধরা আর গড়াকে নিয়ে মাঠের দিকে চলতে থাকে। কি রামু, আজও চললি নাকি তিন বলদে ঘাস খেতে? চিনুদা, তুমি রোজই আমাদের হেয় করো, কি পাও তুমি এসব কথা বলে? তুমি ভালো মানুষ না, তাই আমি তোমায় কিছুই বলি না। যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। রামু ধরা আর গড়াকে কচি ঘাস কেটে এনে দিল খাওয়ার জন্য। সে বাঁশি বাজাতে শুরু করতেই চারপাশ থেকে পাখির দল এসে রামুর মনোমুগ্ধকর বাঁশির সুরে তারা মাথা দোলাতে থাকলো। ও রামু, রামু ভাই, তোমার এই বাঁশির সুরে আমরা যে বিহবল হয়ে পড়ি। হ্যাঁ, ঠিক বলেছিস ধরা। রামু ভাই, তোমার বাঁশির সুর শুনে সারাদিনের কষ্ট দূর হয়ে যায় আমাদের। এবার চলো রামু ভাই, বিকাল হয়ে গেছে, এবার বাড়ি যাই আমরা। এদিকে রামু ঘুমিয়ে যাওয়ার পর গভীর রাতে চিনুদা এসে হাজির হলো রামুর গোয়াল ঘরের কাছে।